I audible? Yes. সৌমাল্য যেটা বলছিল, এখন আমরা সেই পোর্শনটা করব যেটা এইচসি ভার্মার লাস্ট কয়েকটা প্রবলেম সলভ করতে লাগে। ঠিক আছে, সেই পোর্শনের থিওরি, সেই পোর্শনের কিছু প্রবলেম করব। এখান থেকে যেই মেনে কোনোদিন কোনো কোয়েশ্চেন আসেনি, নিচে তো আসেনি, অ্যাডভান্সে কোয়েশ্চেন এসছে। ঠিক আছে, তো সেই জায়গাগুলো আমরা এখন কনসিডার করব। সেই জায়গাগুলো যে কনসিডার করব সেটা দেখো, নন ইউনিফর্ম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। নন ইউনিফর্ম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যদি নন ইউনিফর্ম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয়, তাহলে ক্যাপাসিটেন্স কিভাবে ক্যালকুলেট করে বা ক্যাপাসিটেন্স কিভাবে ভ্যারি হয় সেইটা আমরা ক্যালকুলেট করব। দেখো, এই ধরনের প্রবলেম আমি হিটে বোধহয় করিয়েছি তোমাদের। এই ধরনের প্রবলেম বোধহয় হিটে করিয়েছি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, এবার এখানে থ্রি ডিতে এইরকম একটা তোমার ক্যাপাসিটেন্স রাখা আছে। কি বললাম? থ্রি ডিতে এরকম একটা ক্যাপাসিটেন্স রাখা আছে। এই দুটো পয়েন্টের মাঝখানে আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, আর এর মধ্যে মন দিয়ে শুনো, এর মধ্যে একটি ডাইইলেকট্রিক ইনসার্ট করা আছে। তোমরা কি থ্রি ডি ভিউটা বুঝতে পেরেছো রিয়া? Yes. ওকে, এইটা একটা স্কোয়ার প্লেট, যার লেন্থ হচ্ছে এ। ঠিক, কি বলেছে শোনো, বলেছে এই এক্স বরাবর যে ডাইইলেকট্রিকটা সেটা ডিফারেন্ট। মানে হচ্ছে, ধরো এই ডাইইলেকট্রিকটা ফাংশন অফ এক্স, সেটা ফাংশন অফ এক্স এরকম হতে পারে 1+2x বা 4+3x², এরকম যা খুশি হতে পারে। ঠিক আছে, যদি সেটা হয় তাহলে বলতো এই এক্স এর সাথে আমার ডাইইলেকট্রিক কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো, ভেরিয়েবল। যদি আমাদের এই ভেরিয়েবলটা আমরা বুঝতে পারি যে এটা ভেরিয়েবল, তাহলে মন দিয়ে শোনো, তাহলে আমরা এইটা বলতে পারি, দেখো এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি ডিএক্স একটা এলিমেন্ট নিয়েছি, ডিএক্স, রাইট? ডিএক্স একটা এলিমেন্ট নিয়েছি। আমি কি বোঝাতে পারছি? দেখো, ডিএক্স একটা এলিমেন্ট নিয়েছি, এই ডিস্টেন্সটা ডি, রাইট? এই ডিস্টেন্সটা ডি। তাহলে আমি যদি স্মল, আচ্ছা, এই ডিএক্স এলিমেন্টটাকে যদি আমি এরকম বার করে নিয়ে আসি, বুঝতে পেরেছো? ডিএক্স এলিমেন্টটাকে বার করে নিয়ে আসছি, তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ডি, নিচের থেকে ওপরে। ক্যাপাসিটেন্সটা বুঝতে পারছো? হ্যালো, ক্যাপাসিটেন্সটা বুঝতে পারছো? ওকে ওকে, জাস্ট এইটুকু। যতটা বলো, ক্যাপাসিটেন্সটা বুঝতে পারছো? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এইখানে শুধু কে এক্স না, দাঁড়াও আবার ডিটেক্ট করছে না। দেখো, এইখানে কে এক্স দূরে যে, এই এক্স দূরে যে তোমার ডাইইলেকট্রিক, সেটা কে এক্স, যেটা ফাংশন অফ এক্স। ঠিক আছে, তাহলে এই ডিএক্স এর এইটুকু এলিমেন্টের জন্য আমি কি এটাকে কনস্ট্যান্ট ধরতে পারি? বলো, কনস্ট্যান্ট ধরতে পারি? চলো, এবার দেখো, আমি যদি এই পোর্শনটার ইকুইভ্যালেন্ট এইটুকু ডিএক্স, এইটুকু ডিএক্স, তাহলে বলো তো এই এরিয়াটা কত?
এ ইন্টু ডিএক্স এই এরিয়াটা, বলো এ হ্যাঁ, ইন্টু হ্যাঁ। ডিএক্স। আচ্ছা বলো তো এপসাইলন নট, না এখানেই লিখি, এটা হচ্ছে এরিয়া এ। এবার এপসাইলন নট কে এক্স, এপসাইলন নট কে এক্স ফাংশন অফ এক্স, দেখো এপসাইলন নট কে এক্স বাই ডি। বলো তো আমি এইটা ডিসি লিখতে পারি, এইটুকুর যদি তোমার ক্যাপাসিটেন্স ডিসি লিখি, দেখো এটা লিখতে পারি, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এর জাস্ট সাইডেরটা, এর জাস্ট সাইডের সেখানে এ ডিএক্স সেম থাকবে, এপসাইলন নট সেম থাকে, কে এক্সটা চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা তার জাস্ট সাইডেরটাও সেম ভাবে কে এক্সটা চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ। তার মানে ভেবে দেখো তো, এই ছোট ছোট যেগুলো, এই ছোট ছোট যেগুলো, এই যে এই এক একটা দিয়ে এই এক একটা, এগুলো সিরিজে না প্যারালালে? সিরিজ। প্যারালালে। তুমি তো এই পয়েন্ট আচ্ছা, হ্যাঁ, এদিকে পয়েন্টের right মধ্যে আছে। তুমি ইয়ে নিচ্ছ, তাড়াতাড়ি বেরোবে। প্যারালালে না? দেখো হ্যাঁ, কারণ ডিটাকে তো আমি সেম রেখেছি, ডি আর ডি। আচ্ছা যদি প্যারালালে হয় তাহলে বলো তো, এই প্রথমটা যদি ডিসি ওয়ান, তারপরেরটা ডিসি টু, তারপরেরটা ডিসি থ্রি, এরকম গুলো সি ইকুইভ্যালেন্ট, এটা সব অ্যাড হবে না? বলো সি ইকুইভ্যালেন্ট সব অ্যাড হবে না? আচ্ছা সব অ্যাড হওয়া মানেই তো এইখানে আমার ইন্টিগ্রেশন, সি ইন্টিগ্রেশন। বলো তো এখানে কি ভেরিয়েবল? এক্স কে ভেরিয়েবল। এটা? হ্যাঁ কেটা ভেরিয়েবল ডেফিনেটলি। এবার তুমি কে এর জায়গায় এক্স এর ফাংশন লিখে দেবে। ধরো তুমি কে নিলে 1 + 2x, তুমি এখানে 1 + 2x বসিয়ে দিলে, ঠিক? বলো বলো বুঝতে পেরেছো? 1 + 2x বসিয়ে দিলে, এবার মন দিয়ে শোনো, তাহলে এই পুরো জিনিসটা ইন্টিগ্রেট হবে না? বলতো কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট হবে? এক্স এর ভ্যালু 0 থেকে এক্স এর ভ্যালু a পর্যন্ত, কে অবধি? এই অবধি। এবার দেখো কে এক্স এর যদি ফাংশন ডিফারেন্ট হয়, আমরা কি অ্যাকর্ডিংলি সিটা পেয়ে যাব? বলো হ্যাঁ, হ্যাঁ। তোমরা কনসেপ্টটা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা নেক্সটটা দেখো, নেক্সটটা এটা ধরো 0 0, এইখান থেকে ডিস্টেন্স হচ্ছে ডি, ঠিক আছে? এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ডি। আবার সেম ভাবে আমি এই দুটো পয়েন্টের মধ্যেই নিচ্ছি, কিন্তু এখন আমার যে কে এক্সটা, সরি এখন যে কেটা, সেটা ফাংশন অফ ওয়াই, ওয়াই এর সাথে সাথে ভ্যারি করছে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে ভেবে দেখো, আমি এইখান থেকে ওয়াই ডিস্টেন্স দূরে ডি ওয়াই এর একটা এলিমেন্ট নিয়েছি, ডি ওয়াই এর একটা এলিমেন্ট নিয়েছি। বলো ওয়াই ডিস্টেন্স দূরে ডি ওয়াই এর একটা এলিমেন্ট নিয়েছি। তোমরা আমাকে একটা কথা বলতে পারবে, এই যে ডি ওয়াই এর আমি এলিমেন্ট নিয়েছি, দ্যাটস ভেরি গুড, জাস্ট এর পরের যে ডি ওয়াইটা, তার জন্য কি কে চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা তারপরেরটার জন্য কে চেঞ্জ হয়ে যাবে? হবে। হ্যাঁ। তাহলে বলো তো, এই যে ছোট ছোট স্ট্রিপ দিয়ে যে ডিওয়াইটা নিয়েছি, এরা সিরিজে না প্যারালালে? সিরিজে। শিওর? হ্যাঁ। ইয়েস সিরিজে, ভেরি গুড। এবারে আমি যদি স্মল ডিসির কথা বলি, স্মল ডিসি, এই ওয়াই ডিস্টেন্স দূরে যে ইয়েটা দেখো, এপসাইলন নট কে, যে ওয়াই এর ফাংশন। এবার বলো এরিয়া কি হবে? A square is এ স্কয়ার, ভেরি গুড। আর তার নিচে তোমার ডি কি হবে? ডিওয়াই। ডিওয়াই। কেন দেখো, আমি যদি এইটাকে এইভাবে বার করে আনি, দেখো আমি যদি বার করে আনি, এইটুকু ডিওয়াই না? বলো বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। বুঝতে পেরেছো? বলো। এবার আমাকে বলো তো, এই ডিসিটা সিরিজে না প্যারালালে? সিরিজে। আচ্ছা এখানে সিরিজ যদি হয়, তাহলে 1/c ইকুইভ্যালেন্ট কি হয়? বলো 1/dc1 + 1/dc2, এরকম হয় না? হ্যালো, তার মানে হলো হ্যাঁ। 1/c ইকুইভ্যালেন্ট এই 1/dc ইন্টিগ্রেশন। এবার এটাকে যদি উল্টে দাও, dy বাই এপসাইলন নট ky বাই a স্কয়ার। ওকে, এটার ইন্টিগ্রেশন হবে না? বলো তো কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন হবে? 0 টু a না d? ডি ডি d। তাহলে এটাকে বেসিক্যালি 1/a
এপসাইলন নট এ স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু ডি ডিওয়াই বাই কে ওয়াই। এবার কে ওয়াই যে ফাংশন নেবে তুমি ইন্টিগ্রেট করে এটাকে বার করতে পারবে। বোঝানো গেছে? বলো বোঝানো গেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার একটা প্রবলেম করব। স্যার বলো। স্যার একবার জাস্ট উপরে ডায়াগ্রামটা দেখো, হ্যাঁ, এর sure. আগে দাও দেখো। ও ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এবারে আমরা যে প্রবলেমটা করব, এই প্রবলেমটা অনেক জায়গায় আছে, এসেছে। যেই অ্যাডভান্সে এই প্রবলেমটা এসছে, কিন্তু খুব দুঃখের কথা এই প্রবলেমটাতে 2 নাম্বার ছিল। 2 নাম্বার ছিল, কিন্তু এটা 2 নাম্বারের মতো প্রবলেম নয়, তার থেকে অনেক বেশি ভ্যালু দেওয়া প্রবলেম। ঠিক আছে দেখো, এই সি ভার্মাতেও আছে এটা, যেই অ্যাডভান্সে এসছে। দেখো আমার এইরকম একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে? এইখান থেকে এইটা ডি ডিস্টেন্স, রাইট? আর এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ। ওকে, ক্যাপাসিটেন্সের বিউটিটা হচ্ছে এইরকম। দুটো ডিফারেন্ট ডাইইলেকট্রিক। কি বললাম? দুটো ডিফারেন্ট ডাইইলেকট্রিক। বুঝতে পেরেছি? দুটো ডিফারেন্ট ডাইইলেকট্রিক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই দুটো ডিফারেন্ট ডাইইলেকট্রিকের এরিয়া দিয়ে দিয়েছে, ডি দিয়ে দিয়েছে। ওকে, এইটা বলেছে K1, এইটা বলেছে K2। ওকে, আমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে দিয়েছে। ভেবে দেখো, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে, তাই না? ডাইমেনশন যদি ডিফারেন্ট, আমাকে এইরকম বার করতে দিয়েছে। বুঝতে পেরেছো কিভাবে? দেখো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার দেখো তুমি কি করলে, এটার যা সাইড ভিউ ড্র করছো, এটা জাস্ট সাইড ভিউ ড্র করছো। এটা জাস্ট সাইড ভিউ ড্র করছো। ওকে, এখান থেকে এইটুকু ডি, রাইট? এইখান থেকে এইটুকু এক্স, এইটা ডিএক্স আমি ধরে নিচ্ছি, রাইট? আচ্ছা এবার মন দিয়ে শোনো, এই যে ডিএক্স যেটা, এটাকে যদি আমি আলাদা করে বাইরে বার করে নিয়ে আসি, ডিএক্স, মন দিয়ে শুনবে, এইটা তোমার একটা, আর এইটা একটা। কি আমি কি বোঝাতে পারছি? দেখো, হ্যাঁ ওপরেরটার কনস্ট্যান্ট কত, মানে কে কত? ওপরেরটার K2, হ্যাঁ নিচেরটার K1, রাইট? আচ্ছা এবার একটা জিনিস বলো তো, এখানেও তো আমার বেসিক্যালি এই দুটো পয়েন্ট থেকে আমাকে ইয়ে নিতে বলেছে, না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবার একটা কথা বলো তো, এইটা যদি ডিএক্স হয়, তাহলে এই নিচেরটা যদি DC1 হয় আর উপরেরটা যদি DC2 হয়, তাহলে বলো তো এই দুটো সিরিজে আছে না প্যারালালে আছে? সিরিজ আছে। যদি সিরিজে থাকে তাহলে আমি লিখতে পারি 1/DC1 প্লাস 1/DC2। বলো বুঝতে পেরেছো কিনা? বলো, এই টোটালটা যদি আমি ডিসি হ্যাঁ বলি। আচ্ছা এবারে দেখো, ঠিক এর সাইডে তো আরেকটা পাবো, তাই না? এরকম সেম হ্যাঁ ছোট। এটা যদি DC1 হয়, সরি 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 সরি, এটা যদি ডিসি, আচ্ছা ডিসি, হ্যাঁ, এর পাশেরটাও তো আরেকটা ডিসি হবে, বলো? তার পাশেরটাও তো আরেকটা। দেখো, আমি কি বোঝাতে পারছি? এর পাশেও তো তুমি আরেকটা ডিসি পাবে, পাবে না? হ্যাঁ হ্যাঁ যদি এর পাশেও তুমি আরেকটা ডিসি পাও, এর পাশেও যদি তুমি আরেকটা ডিসি পাও, এটাও ধরো ডিসি, এটাও ডিসি, বলো তো এই তিনটে ডিসি সিরিজ না প্যারালালে? এগুলো প্যারালাল। ভেরি গুড। তার মানে এইরকম যদি ডিসি হয়, তার মানে সি ইকুইভ্যালেন্ট কি হবে? সি ইকুইভ্যালেন্ট কি হবে? ইন্টিগ্রেশন ডিসি এডিশনাল হবে। ডিসি। আর এক একটা ডিসি এরকম সিরিজে আছে না? হ্যাঁ তোমাদের কি কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? নেই। যদি ডাউট না থাকে, এবার আমি কি করছি দেখো, সেটা হচ্ছে এইখান থেকে এইটা আমি ধরছি ওয়াই ডিস্টেন্স, ওয়াই ডিস্টেন্স, ঠিক? এবারে এইটা ডি আর এইখান থেকে এইটুকু এ, তাহলে আমি এইটা লিখতে পারি ডি, আচ্ছা, ডি বাই এ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। দেখো, ডি বাই এ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আমি যদি এইটুকু
নিয়ে কনসেন্ট্রেট করি, দেখো আমি যদি এইটুকু পোর্শন নিয়ে কনসেন্ট্রেট করি, আয়ুষী বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্বস্তিকা বোঝা যাচ্ছে? সৌশ্রুতি, সিদ্ধেশ, সিদ্ধার্থ, রশ্মি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা দেখো, ডি বাই এ ওয়াই বাই এক্স লিখতে পারি? হ্যালো, পারি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার দেখো তো, মন দিয়ে বলো তো ডিসি ওয়ান কি লিখতে পারি? ডিসি ওয়ান দেখো এপসাইলন নট ইন্টু কে ওয়ান, রাইট? এবার এরিয়া কত ডিসি ওয়ান এর জন্য? এ ইন্টু ডিএক্স, বলো। হ্যাঁ 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 আচ্ছা, ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইডেড বাই, বলো তো ডিসি ওয়ান এর জন্য এইটুকু আমার মানে ডি না, মানে ডি ডি ডি, মানে এটুকু ওয়াই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখো এই যে ডিসি ওয়ান, আমি যদি এইটাকে কেটে আনি ডিআর, এটা তো অলমোস্ট তাহলে এরকম সোজা হয়ে যাবে, এই যে এটা তো এতটাই ছোট যে এটা সোজা, দেখো হ্যাঁ 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 বুঝলেন। তার মানে এইটুকু হচ্ছে তার ডি, তার মানে মানে এখনকার ডি এটার জন্য, তার মানে এখনকার ডি মানে কি ওয়াই না? তাহলে তুমি এখান থেকে ওয়াই এর ভ্যালু পুট করতে পারবে? পুট করে দেখো তো আমাকে এইটা আসে কিনা। দেখো তো এটা আসে কিনা। আসছে? হ্যাঁ 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 আচ্ছা এবারে ডিসি টু কি হবে? এপসাইলন নট, বলো বলো, কে এপসাইলন ওয়ানের নট, জায়গায় কে টু হবে। না 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 আরেকটাও হবে, কে ওয়া এটা কে টু ডি মাইনাস এ ডিএক্স, ওয়াই এর জায়গায় কি হবে? ডি মাইনাস ডি হ্যাঁ মাইনাস ওয়াই, তাই না? সেম ভাবে তুমি ওয়াই এর ভ্যালু যদি পুট করে দাও, দেখো তো এটা এটা আসে কিনা। এপসাইলন নট কে টু এ স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই ডি এ মাইনাস এক্স, দেখো তো এটা আসে কিনা। হ্যাঁ ওকে, হ্যাঁ এবার তুমি এই দুটোকে অ্যাড করে দিতে পারবে? বলো, হ্যাঁ অ্যাড করে উল্টে দিতে পারবে? তাহলেই তো আমাকে সি ইকুইভ্যালেন্ট বার করতে হবে, মানে আমার সি ইকুইভ্যালেন্ট কি এইটা আসবে? দেখো তো, তুমি এই অ্যাড করে দেবে মানে কি, এই যে ওয়ান বাই ডিসি, ওয়ান বাই ডিসি ওয়ান প্লাস ওয়ান বাই ডিসি টু, মানে ওয়ান বাই ডিসিটা আমাকে আগে বার করো, কি বললাম, ওয়ান বাই ডিসিটা বার করো, বার করে দুটোকে উল্টে দাও, উল্টে দিয়ে ইন্টিগ্রেট করো, দেখো তো এটা আসে কিনা ফাইনালি। ইন্টিগ্রেশন এপসাইলন নট এ স্কোয়ার কে ওয়ান কে টু, কি বললাম, এপসাইলন নট এ স্কোয়ার কে ওয়ান কে টু ডিভাইডেড বাই ডি কে ওয়ান এ প্লাস এক্স ইন্টু কে টু মাইনাস কে ওয়ান ইন্টু ডিএক্স, দেখো তো এটা আসে কিনা। ক্যালকুলেট করো, এটা এইচসি ফার্মাতেও রয়েছে এই প্রবলেমটা। আমি কি ঠিক করেছি দেখো তো? না কোথাও ভুল করেছি? আয়ুষী, সৌমাল্য, অর্ঘ্য, হ্যাঁ বলো। ঠিক করেছি? এটা এসছে? সৌমাল্য এসছে এটা? না একটুখানি দাঁড়াও। দেখো দেখো দেখো,
হ্যাঁ হ্যাঁ এটা এসছে। এটাই আসবে। হ্যাঁ ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় হবে? হ্যাঁ স্যার এটাই আসছে। ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় হবে? 0 থেকে গেট দ্য প্রবলেম, বলো গেট দ্য প্রবলেম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কোনো ডাউট আছে? না কিন্তু এটা যেই অ্যাডভান্সে 2 নাম্বারের প্রবলেম এসেছিল, which is not at all acceptable, তাই না? 2 নাম্বার মানে বুঝতে পারছো? আচ্ছা, আমি কি বোঝাতে পেরেছি প্রবলেমটা? বলো। হুম। ওকে, আচ্ছা, এটা এই গত মানে মানে শুনতে পেলাম না। 19 এই প্রবলেমটা 19 মেন্সে এসেছিল মনে হয়। ভাবো, হ্যাঁ দেখো ওই বললাম আগে যেটা অ্যাডভান্সে আসতো এখন সেটা মেইনসে হ্যাঁ। আসে, ঠিক আছে? তো এটা করাটা মানে ডিফিকাল্ট। হ্যাঁ, এবার ধরো ভ্যালু গুলো দিয়ে দিলে ইন্টিগ্রেশনটা ফটাফট হয়ে যায়, তাই না? হ্যাঁ এসব যদি ভ্যালু দিয়ে দেয়, কনসেপ্টটা তুমি জানো, ইন্টিগ্রেশনটা ফটাফট হয়ে যায়, তাই না? ধরো k1 2, k2 1, a 5, k1 হ্যাঁ। আবার 2 এরকম করে দিলে ফটাফট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, চলো এবারে মন দিয়ে শোনো, খুব দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট বলা হবে। এই দুটো ইম্পর্টেন্ট কনসেপ্টের ওপরে আইআইটি জেইতে কোয়েশ্চেন এসেছে। আইআইটি জেইতে কোয়েশ্চেন এসেছে, দেখো মন দিয়ে দেখো। ওহো, আগে আচ্ছা এখানে আমরা আগে হেডিং দিই insertion of dielectric at constant charge, constant charge। কি ঘটনাটা ঘটছে সেটাকে বোঝাই, দেখো ধরো এই একটা আমার ক্যাপাসিটেন্স আছে, এই ক্যাপাসিটেন্সে আমি একটা ব্যাটারির সাথে যুক্ত করেছি, করে এখানে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ চার্জ, অ্যাকুমুলেট করে ছেড়ে দিয়েছি মানে ব্যাটারিটাকে। তার মানে কি একে আমি চার্জটা দিয়েছি না? বলো হ্যালো, এবার বলো এই চার্জটা কি অন্য কোথাও যাচ্ছে? যাচ্ছে না। যদি এটা অন্য কোথাও না যায়, সেম ভাবে মনে আছে একটু আগে ফার্স্ট ধাপে একটা প্রবলেম করেছিলাম, তাহলে এই কিউটা কনস্ট্যান্ট, রাইট? হ্যালো, কিউটা কনস্ট্যান্ট। এবার মন দিয়ে শোনো, যদি আমি এখানে কোনো ডাইইলেকট্রিক নিয়ে আসি, এখানে এইটুকু জায়গায় নেগেটিভ নেগেটিভ আর এখানে প্লাস প্লাস চার্জ হবে, বলো হ্যাঁ। বলো। এবার দেখো এই নেগেটিভ আর এই পজিটিভ কি অ্যাট্রাক্ট করবে? করবে। বলো হ্যাঁ করবে কি হ্যাঁ করবে না? হ্যাঁ করবে। করবে। তার মানে ভেবে দেখো, যদি আমি এই এমজি টেমজি কিচ্ছু নেই, যদি এই ডাইইলেকট্রিকটাকে ছেড়ে দিই, এমজি টেমজি কিচ্ছু নেই, ডাইইলেকট্রিকটাকে ছেড়ে দিই, তাহলে সরি ডাইইলেকট্রিকটাকে ছেড়ে দিই, তাহলে ও মন দিয়ে শোনো, ও খুব জোরে নিচের দিকে ঢুকে যাবে না? বলো, কারণ এই নিচের দিকে ফোর্স ক্রিয়েট করবে হ্যাঁ তো, হ্যাঁ 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 তাহলে একটা অ্যাক্সেলারেশন তোমার অ্যারাইজ করবে, বলো। হ্যাঁ। তাহলে এই অ্যাক্সেলারেশনটাকে অ্যারাইজ না করার জন্য বলো তো এফ এক্সটার্নালটা উপর দিকে দিতে হবে না? দিতে হবে। মানে এই নিচের দিকে ঢুকতে চাইছে কিন্তু উপর দিকে আমি এক্সটার্নালটা এমন ভাবে দিয়ে রেখেছি, খুব ধীরে 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 ঢোকাচ্ছি, স্লোলি স্লোলি ঢোকাচ্ছি। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। বলো, যদি হ্যাঁ, এই ঘটনাটা আমি ঘটাই, তাহলে এবার আমার এক্সটার্নাল ওয়ার্ক ডান কি কাজ করেছে না করেছে, তারপরে তোমার ফোর্স বিটুইন ক্যাপাসিটেন্স বাকি সবকিছু করতে হবে। কিন্তু তোমরা কি কনসেপ্টটা বুঝতে পেরেছো? যদি আমি ছেড়ে দিই ও জোরে ঢুকে যাবে, তাহলে অ্যাক্সেলারেশন জেনারেট হবে, ভেলোসিটি জেনারেট হবে, একটা কাইনেটিক এনার্জি আসবে। আমি কাইনেটিক এনার্জিটাকে যদি না আনতে চাই, তাহলে আমাকে উপর দিকে একটা এফ এক্সটার্নাল দিতে হবে না? ধীরে 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 ঢোকাতে হবে না? কি বোঝাতে পেরেছি? বলো হ্যালো। হ্যাঁ হ্যাঁ এবারে আমি Yes. হ্যাঁ বলো বলো, কোনো ডাউট থাকলে। Yes. আচ্ছা, এবার তোমরা দুটো জিনিস বলো, যখন আমি ইনসারশন হয়নি সেটা ইনিশিয়াল পজিশন বলছি, যখন কি বলে, যখন ইনিশিয়াল পজিশন বলছি, তখন বলো তো সি ইনিশিয়াল কত? এস এ আর ডি এগুলো ধরে নাও, বলো এপসাইলন নট এ বাই ডি, বলো 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 বলো, ফাইনাল কত? এপসাইলন নট কে এ বাই ডি, বলো। হ্যাঁ। ক্যাপাসিটেন্স বেড়েছে না কমেছে? বেড়েছে। গুড। এবার বলো কিউ যদি কনস্ট্যান্ট থাকে,
কিউ যদি কনস্ট্যান্ট থাকে তার মানে আমি লিখতে পারি ভি ইকুয়াল টু কিউ বাই সি। বলো কিউ কনস্ট্যান্ট, ভোল্টেজ বেড়েছে না কমেছে? কমেছে। কোনো ডাউট আছে? এনার্জি কিউ স্কোয়ার বাই টু সি। আচ্ছা বলো তো হাফ সিভি স্কোয়ার আমি কেন নিলাম না? ভোল্টেজটা কমে যাচ্ছে। ভোল্টেজটা ভেরিয়েবল, কোনটা কনস্ট্যান্ট? এখানে চার্জটা কনস্ট্যান্ট। তাহলে বলো তো এনার্জিটা বেড়েছে না কমেছে? কমেছে। কমে যাচ্ছে। বলো কমেছে কমেছে। কেন? আরে বাবা সি বাড়লে এনার্জি কমবে না? কোনো ডাউট আছে কি নেই? হ্যালো, আছে কি নেই? বলো বলো আছে কি নেই? হ্যালো 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 হ্যালো, বলো আছে কি নেই? আছে। এবারে একটা কথা বলো, তোমরা আমাকে বলতে পারবে যে ইআই কত ছিল? ইআই ইনিশিয়াল সিগমা বাই এপসাইলন নট না? বলো। আর ইএফ কত হবে? ইলেকট্রিক ফিল্ড ইএফ সিগমা বাই কে এপসাইলন নট না? দেখো এই অবধি কি তোমরা বুঝতে পেরেছো? বলো এই হ্যাঁ। অবধি কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, বলো এই অবধি বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবার তোমাকে একটা কথা বলো। আচ্ছা এটা এনার্জি ইএন লিখছি, এখানে এনার্জি, এটা এটা ইলেকট্রিক ফিল্ড, যেন গুলিয়ে না যায়। তোমরা আমাকে একটা কথা বলো তো, চেঞ্জ ইন এনার্জি কত? ক্যালকুলেট করে বলো তো। এই সি এর ভ্যালু বসিয়ে চেঞ্জ ইন এনার্জি এটা আসছে কিনা দেখো তো। কিউ স্কোয়ার বাই টু ডি বাই দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ মানে বেসিক্যালি আসছে কি কিউ স্কোয়ার বাই টু এপসাইলন নট এ বাই ডি 1 বাই কে মাইনাস 1 বাই 1, তাই না? বলো এবার বলো তো এই কোয়ান্টিটিটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এই কোয়ান্টিটিটা নেগেটিভ। হ্যালো, নেগেটিভ। ভেরি গুড, Negative. নেগেটিভ। তার মানে এনার্জি কমেছে না? দেখো বলো, অ্যাকচুয়ালি এইটা তো আমি কি করেছি, ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল করেছি, তাই না? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ তাহলে যদি আমি ই ইনিশিয়াল মাইনাস ই ফাইনাল করতাম তাহলে আমি পজিটিভ এনার্জি পেতাম না? হ্যাঁ। বলো তাহলে বলো তো এই যে পজিটিভ এনার্জিটা পেতাম, মানে যদি আমি ই ইনিশিয়াল মাইনাস ই ফাইনাল করতাম তাহলে আমি পেতাম কি বলো? সেটা হচ্ছে ডি কিউ স্কোয়ার বাই টু এপসাইলন এ 1 মাইনাস 1 আপন কে। বলো এটা পেতাম না? হ্যালো, বলো এটা পেতাম না? তাহলে বলো তো এই যে চেঞ্জ ইন এনার্জি এটা কি বলতে পারবে? চেঞ্জ ইন এনার্জি। সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। ভেরি গুড, ভেরি গুড। তোমরা কি সবাই বুঝতে পেরেছো এটাই ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স? বলো এটাই ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। কোনো ডাউট আছে? বলো কোনো ডাউট আছে? হ্যালো, বলো কোনো ডাউট আছে? নেই? আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে ইনিশিয়াল আর ফাইনাল দুটো পজিশনে ফোর্স কি সেম না ডিফারেন্ট? ফোর্স অন এ প্লেট, সেই আমরা আজকে প্রথম যে পোর্শনটা করেছিলাম, ফোর্স অন এ প্লেট ইনিশিয়াল আর ফাইনাল ফোর্স কি ডিফারেন্ট না ভেরিয়েবল? ফোর্স কিউ কনস্ট্যান্ট আছে। আচ্ছা দেখো ফোর্স তো কনস্ট্যান্ট হওয়া উচিত, কেন? কারণ ওর উপর যে মানে প্লেটের উপর যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে ওটা তো ফিক্স আছে। ওই ডাইলেকট্রিকের ভিতরে তো ওটা কমে যাচ্ছে। তুমি ঠিকই বলেছো। দেখো যখন আমি ডাইলেকট্রিকটা পুরো ঢুকিয়ে দেবো তখন এরকম হয়ে যাবে না? বলো। হ্যাঁ। এবার দেখো এইটা মাইনাস 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 মাইনাস, এটা প্লাস 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 প্লাস। এবার আমরা ফোর্সের কথা কি জানি? কিউ ইন্টু ই ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডটা ডিউ টু বলো অল চার্জেস এক্সেপ্ট কিউ। ঠিক, এবার দেখো আমি এখানে ধরেছি কিউ, এখানে মাইনাস কিউ, এবার তার মানে কিউ লিখছি। এবার দেখো ইলেকট্রিক ফিল্ড, মন দিয়ে শোনো, এইখানে সিগমা আই মাইনাস এইখানে প্লাস সিগমা আই। আমি যদি
এইখানে কনসিডার করি ইলেকট্রিক ফিল্ড, তাহলে এইখানে কনসিডার করি, তাহলে বলো এই প্লাস কিউ এর জন্য মাইনাস সিগমার জন্য প্লাস সিগমার জন্য, তাই না? ইলেকট্রিক ফিল্ড, তাই না? বলো তো এই প্লাস সিগমা আর মাইনাস সিগমার জন্য এই পয়েন্টে কি হবে? একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ হবে না? কারণ ডিস্টেন্সটা তো ম্যাটার করছে না। বলো ডিস্টেন্সটা ম্যাটার করছে? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, Yes. হ্যাঁ হ্যাঁ আমার কথা বুঝতে পারলে? বেসিক্যালি কিউ হুম। ইনটু, ভেবে দেখো, ই মাইনাস সিগমা আই প্লাস ই প্লাস সিগমা আই প্লাস ই মাইনাস কিউ। বলো এরকম হবে না? বলো এরকম হবে না? এবার বলো তো এই দুটোর জন্য, এই দুটোর জন্য এই পয়েন্টে একটা এদিকে হলে আর একটা অপোজিট দিকে হবে না? ভেবে দেখো, তাহলে এই দুটোর জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না? শুধু হ্যাঁ। এইটার জন্য থাকছে না? আরে এইটার জন্য তো আমি সকালবেলায় পেয়েছি, এইটার জন্য তো আমি সকালবেলায় পেয়েছি, কি পেয়েছি? কিউ ইন্টু কিউ বাই 2a এপসাইলন নট, সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন নট ফোর্স। আমি কি বোঝাতে পেরেছি? বলো এবার বলো ইনিশিয়ালি ফোর্স কত ছিল? এটা তো ফাইনাল। ইনিশিয়ালি কত ফোর্স ছিল? যখন ইনসারশন করা হয়নি তখন তো একই ছিল। বলো একই ছিল না? হ্যাঁ হ্যাঁ তাহলে ফোর্সটা কি চেঞ্জ হয়েছে কি হয়নি? Change হয়। হয়। আমি কি বোঝাতে পেরেছি? বলো। Yes. আচ্ছা, এইটা তোমরা অনেক স্ট্যান্ডার্ড বইতে দেখবে লেখা আছে ইনসারশন অফ ডাইইলেকট্রিক অ্যাট কনস্ট্যান্ট চার্জ, লেখা নেই, লেখা আছে ইনসারশন অফ ডাইইলেকট্রিক উইথআউট ব্যাটারি। কি বললাম এটা? বলো উইথ আউট ব্যাটারি, একই জিনিস। তোমরা কি এই সিনারিওটা বুঝতে পারলে? কিভাবে কি এনার্জি চেঞ্জ হলো, কিভাবে তোমার ক্যাপাসিটেন্স চেঞ্জ হলো? আমি কি বোঝাতে পারলাম তোমাদের? বলো আমি কি বোঝাতে পারলাম তোমাদের? হ্যাঁ হ্যাঁ অর্ঘ্য বোঝা বোঝা গেছে? Yes. ওকে, এইবারে যেটা করব সেটা হচ্ছে ইনসারশন অফ ডাইইলেকট্রিক অ্যাট কনস্ট্যান্ট ভোল্টেজ। এটা আরো ইম্পর্টেন্ট। কি বললাম? ইনসারশন অফ ডাইইলেকট্রিক অ্যাট কনস্ট্যান্ট ভোল্টেজ। আচ্ছা, এইটা মানে হচ্ছে উইথ ব্যাটারি। তোমরা বইতে দেখবে লেখা আছে হয়তো উইথ ব্যাটারি। দেখো এবারে আমি ঘটনাটা কি করছি, এইটা আমার একটা ব্যাটারি, রাইট? আর এইখানে আমি একটা ডাইইলেকট্রিক ঢোকাচ্ছি। আচ্ছা, সেম ভাবে কি আমি যদি ডাইইলেকট্রিকটাকে ছেড়ে দিই, ও ব্যাটা আপনা আপনি ঢুকে যাবে? ঢুকে যাবে, ঢুকবে। রাইট? অ্যাবসলিউটলি। তাহলে আমার ওপর দিকে এফ এক্সটার্নাল ফোর্স দিতে হবে না? কারণ এখানে তো প্লাস কিউ চার্জ, এখানে মাইনাস কিউ চার্জ, তার মানে প্লাস 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 মাইনাস 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 মাইনাস, আর এখানে মাইনাস মাইনাস মাইনাস, এটা প্লাস প্লাস, এখানে প্লাস প্লাস, আরামসে ঢুকে যাবে। যাবে কি যাবে না? তার মানে ভেবে দেখো তো, আমাকে এই এফ এক্সটার্নালটা স্লোলি স্লোলি মুভ করাতে হবে না? বলো স্লোলি স্কোয়ার স্লোলি স্লোলি মুভ করাতে হবে কি হবে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, মন দিয়ে শুনবে। এবারে তোমরা আমাকে একটা কথা বলো তো, সেটা হচ্ছে এখানেও সেম আগের মতোই আমরা কনসিডার করব। এখানে কিউ কনস্ট্যান্ট না ভি কনস্ট্যান্ট? জি আচ্ছা, ভি যদি কনস্ট্যান্ট হয়, সেম ভাবে সি ইনিশিয়াল তোমরা জানো এপসাইলন নট এ বাই ডি, সি ফাইনাল এপসাইলন নট কে এ বাই ডি। সেম ভাবে বলো তো সি বেড়েছে কি কমেছে? বেড়েছে। তাহলে বলো তো কিউ বেড়েছে। কমেছে কি বেড়েছে? বেড়েছে। কিউ কেন? বেড়েছে। কিউ ইকুয়াল টু সি ভি, ভি কনস্ট্যান্ট, সি বাড়লে কিউ বাড়বে কি বাড়বে না? পারবে। এবার আমাকে একটা কথা বলো, ইনিশিয়ালি কিউ আই কত? সিভি। হ্যাঁ যখন ইনসারশন করেছি তখন কি হবে? কেসিবি। কেসিভি। আরে বাবা, তখন তো আমার ক্যাপাসিটেন্সটা কে টাইম বেড়ে গেছে, কারেক্ট? তার মানে বলো তো চেঞ্জ ইন তোমার কিউ কত? মানে কিউ ফাইনাল মাইনাস কিউ ইনিশিয়াল কত বলো তো? কে মাইনাস ওয়ান ইন্টু সিবি। মনে 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 থাকবে এটা? বলো বলো। হ্যাঁ। হ্যালো, কোনো ডাউট আছে? নেই। এবার আমাকে একটা কথা বলো, এবার একটা কথা বলো, সেটা হচ্ছে
এনার্জি যদি বলি, এনার্জি এনার্জি বলো তো এনার্জি বেড়েছে কি কমেছে? হাফ সি ভি স্কোয়ার এখন লিখবো এনার্জি বেড়েছে, কেন? মানে ক্যাপাসিট্যান্স বেড়েছে, ভোল্টেজও তো কনস্ট্যান্ট আছে, কারেক্ট, আগেরটা এনার্জি বেড়েছিল না কমেছিল? এটাতে কমেছিল। কমেছিল। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড বেড়েছে না কমেছে? ইলেকট্রিক ফিল্ড বেড়েছে না কমেছে? will be constant কেন? ঠিকই বলেছো, কেন? ভোল্টেজ অত বাড়েনি আর বিটাও সেম আছে। ও কিন্তু ঠিক বলেছে। দেখো আমরা কি জানি, ভি বাই ডি না? হ্যালো, এই ভিটা কনস্ট্যান্ট আছে? বলো, এই ভিটা কনস্ট্যান্ট আছে? হ্যাঁ। আগের বারে কি হয়েছিল? চার্জটা, এই চার্জটা কনস্ট্যান্ট ছিল না? বলো। হ্যালো। হ্যাঁ। আচ্ছা, তাহলে বলো তো ইলেকট্রিক ফিল্ড কি কনস্ট্যান্ট রয়েছে? ভিও বাড়েনি, ডিও চেঞ্জ হয়নি। ওকে, বলো ওকে। আচ্ছা, এই অবধি যদি আমরা বুঝতে পারি, এবার আমরা ফোর্স বিটুইন টু প্লেটস করব। ফোর্স বিটুইন টু প্লেটস করব। আচ্ছা, ফোর্স বিটুইন টু প্লেটস এর কনসেপ্টে যখন আসবো, তখন একটা তো এরকম অবস্থায় আর একটা এরকম অবস্থায়। এটা হচ্ছে যখন পুরো ইয়েটা ঢুকে গেছে এর মধ্যে। এবার বলো, এইখানে তো সিভি ছিল, বলো এখানে সিভি মাইনাস সিভি ছিল, কিউটা, তাহলে এফ আই কত? বলো, কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন নট। কিউ এর জায়গায় সিভি বসিয়ে দিলে সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2a এপসাইলন নট। এরপরে আমার কিউ কত হয়েছে? কে সিভি হয়েছে। তাহলে বলো তো এফ ফাইনাল কত? কে স্কোয়ার সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2a এপসাইলন নট না? দেখো, বলো 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 বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলো তো হুম, ঠিক আছে, ঠিক আছে। এটা বলো তো ফোর্স বেড়েছে কি কমেছে? বেড়েছে, কত টাইমস? কে স্কোয়ার square। টাইমস। ওকে, সিমিলারলি বলো তো এনার্জি, ইনিশিয়াল এনার্জি কত? হাফ সি ভি স্কোয়ার। বলো, আর ফাইনাল এনার্জি হাফ সি কে ভি স্কোয়ার, তাই না? তার মানে এনার্জি বেড়েছে কি কমেছে? বেড়েছে, এই এনার্জি একটু আগেই তো বললাম বেড়েছে, তাই না? হ্যাঁ, এই যে এনার্জি বেড়েছে। আচ্ছা, এর ভ্যালু কত বলো তো? ডেল্টা ই এন হাফ -1 হাফ সিভি স্কোয়ার। কে মাইনাস ওয়ান, বলো সি ভি স্কোয়ার। ওকে, এই অবধি কোনো ডাউট আছে? বলো, এই অবধি কোনো ডাউট আছে? এবার বলো তো ওয়ার্ক ডান বাই ব্যাটারি কি হবে? ওয়ার্ক ডান বাই ব্যাটারি, মন দিয়ে শোনো, এই চার্জটা কি ফ্লো হয়েছে? হ্যাঁ, বলো, এই চার্জটা কি ফ্লো হয়েছে? তার মানে চার্জটা কি এই ডিরেকশনে ফ্লো হয়েছে? হুম, তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই ব্যাটারি, -1 সিভি স্কোয়ার। ওয়ার্ক ডান বাই ব্যাটারি সেটা হচ্ছে কে মাইনাস ওয়ান ইন্টু সিভি ইন্টু ভি, তার মানে কে মাইনাস ওয়ান সিভি স্কোয়ার। কোনো ডাউট আছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ। আচ্ছা, বলো তো এই এনার্জি ব্যাটারি দিয়েছে না নিয়েছে? অ্যারোটা দেখে বলো। দিয়েছে। ভেরি গুড, ভেরি গুড, দিয়েছে। আচ্ছা, এই এনার্জি যদি ব্যাটারি দেয়, আমার কোথায় গেল এর ইয়ের মধ্যে কি বলে ক্যাপাসিটেন্সের মধ্যে এই এনার্জিটা বেড়েছে কি বাড়েনি? হ্যাঁ, বেড়েছে। বাকি হাফ এনার্জি কোথায় গেল? হিট হয়ে বেরিয়েছে। না 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 না, বাকি হাফ এনার্জি কোথায় গেল? হিট হয়নি ডিয়ার এখানে, ভেবে বলো। এত এনার্জি দিয়েছে, বলো। এক্সটার্নাল এর এগেইনস্ট কিছু আছে। রাইট রাইট, মন দিয়ে শোনো। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কি হবে? বলো, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, হাফ Hello. কে -1 সিভি স্কোয়ার। বলো হাফ কে Half. -1 সিভি স্কোয়ার। কে মাইনাস ওয়ান সিভি স্কোয়ার। তোমরা কি বুঝতে পেরেছো? এই যে এক্সট্রা এনার্জিটা ব্যাটারি দিয়েছে, এইটা এটা দুটো ভাগে কাজ ভেঙে গেছে। একটা এর এনার্জিতে কনভার্ট হয়েছে, আর একটা এই এক্সটার্নাল ওয়ার্ক ডান, মানে এই মানে এই এক্সটার্নাল এজেন্টটা মানে কনজিউম করে নিয়েছে এই এনার্জিটা। বলো, এক্সটার্নাল হ্যাঁ, হ্যাঁ। এটা কনজিউম করে নিয়েছে। হ্যালো, বুঝতে পেরেছি? হুম, আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো,
হ্যাঁ, এবার হ্যাঁ, সবাই হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পেরেছো? যেমন ভেবে দেখো, যদি এটাকে আমি ছেড়ে দিতাম ও ডাইরেক্টলি চলে আসতো, ছেড়ে দিইনি, তাহলে এফ এক্সটার্নাল কোন দিকে? ওপর উপরের দিকে, দিকে। আর উপরের ডিসপ্লেসমেন্ট নিচের দিকে। তাহলে এফ এক্সটার্নাল ডিএক্স ওয়ার্ক ডান নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। Negative. মানে কি এক্সটার্নাল ফোর্স কাজ করেছে না কাজ নিয়েছে? Yes. কাজ কাজ নিয়ে নিয়েছে। মানে কাজ কাজ নিয়েছে বলতে ওইভাবে দেখতে গেলে এনার্জি হ্যাঁ। নিয়েছে, বোঝাতে পেরেছি? হ্যালো, Yes. পুরো ঘটনাটা ক্লিয়ার? কিভাবে কি একটা প্রশ্ন ছিল, বলো? আচ্ছা বলছি যে ফোর্সটা তো পাল্টে গেছে, তো ওর কনসিকুয়েন্সটা কি হবে? মানে ফোর্সটা যেহেতু বেড়ে গেছে, এই তো ফোর্সটা হ্যাঁ প্লেটস কি কাছাকাছি চলে আসবে? কোনটায়? না 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 না, ফোর্স কাছাকাছি এখানে কিন্তু একটা মাঝে সাপোর্ট তো রয়েছে তো হ্যাঁ রিয়া। সেটাই। আগে আগে যা ফোর্স ছিল এখন ফোর্সের ভ্যালুটা বেড়ে গেছে, আর কিছুই না। আচ্ছা, তোমরা উইথ ব্যাটারি উইদাউট ব্যাটারি কি বুঝতে পেরেছো? বলো, উইথ ব্যাটারি উইদাউট ব্যাটারি কি ঘটনাটা ঘটছে বুঝতে পেরেছো? Yes. ইনসারশনটা কিভাবে হচ্ছে? কেন ইম্পর্টেন্ট বলছি জানো? এইটা যেই অ্যাডভান্সে কোয়েশ্চেন এসছে শর্ট শর্ট, যে ওয়ার্ক ডান বাই ব্যাটারি, এই তোমাদের যা বলেছি এনার্জি বেড়েছে না এনার্জি কমেছে, অল দিস থিংস, যদি এটা আমি জানি, ব্যাপারটা খুব সুন্দর না? বলো বলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এর উপরে একটা ছোট্ট প্রবলেম আমি তোমাদের করাতে চাই, দেখো। ধরো এখানে একটা ভোল্টেজ আছে ভি, এর একটা ক্যাপাসিটেন্স সি, এরও একটা ক্যাপাসিটেন্স সি। এবার আমি সেম ভাবে এইখানে একটা ডাইইলেকট্রিককে ইনসার্ট করে দিয়েছি, যার ভ্যালু হচ্ছে কে, ইনসার্ট করে দিয়েছি। তাহলে আমাকে বার করতে বলেছে ওয়ার্ক ডান বাই ব্যাটারি, ওয়ার্ক ডান বাই ব্যাটারি। মন দিয়ে শোনো, বলো তো, প্রথমে যখন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইনসার্ট করিনি তখন সি ইকুইভ্যালেন্ট কত? C/2। C/2 যদি হয় তাহলে বলো তো এখানে চার্জ কত? CV/2 মাইনাস CV/2 প্লাস CV/2 মাইনাস CV/2, বলো? হ্যাঁ বুঝতে পেরেছি? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, যখন আমি এটাকে ইনসার্ট করে দিয়েছি, তখন বলো তো একটা তো সি আর একটা তো কেসি না? হ্যাঁ তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? দেখো তো এটা হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, Yes. যদি এটা হয় তাহলে বলো তো সেকেন্ড কেসে যখন পুরো ইনসার্ট করে দিয়েছি তখন এখানে চার্জ কত? এইটা ইন্টু ভি। মানে কেসি ইন্টু ভি কে প্লাস ওয়ান। সেম ভাবে এখানে, সেম ভাবে এখানে, সেম ভাবে এখানে, বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আগে কত ছিল? CV/2, CV/2। এখন কত গেছে? সি কে ভি কে মাইনাস ওয়ান। তার মানে এখান দিয়ে কত চার্জ ফ্লো হয়েছে? সি ওটা কে মাইনাস ভি CV/2। কে প্লাস ওয়ান মাইনাস Minus CV/2। এত চার্জ ফ্লো হয়েছে, বলো? হ্যাঁ হ্যাঁ এত চার্জ ফ্লো হয়েছে। তাহলে এইটার সাথে যদি ভি গুণ করি তাহলেই আমার ওয়ার্ক ডান বাই ব্যাটারি পেয়ে যাবো না? বলো, হ্যাঁ পাবো। হ্যাঁ কোনো ডাউট থাকলে বলো, বলো কোনো ডাউট আছে কিনা? না নাই। ক্লিয়ার? সিম্পল প্রবলেম ছিল, বলো সিম্পল প্রবলেম ছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবারে আচ্ছা, মনে আছে এতক্ষণ ধরে আমরা এই যে এই ক্যাপাসিটেন্সটাকে যদি এই ক্যাপাসিটেন্সের এখানে যদি একটা ডাইইলেকট্রিককে রেখে দিই, ও বেটা ভেতরে ঢুকে যাবে, যাবে না? হ্যাঁ এই যে কারণ এই যে হ্যাঁ হ্যাঁ নেগেটিভ আর পজিটিভ মিলে, দেখো নেগেটিভ আর পজিটিভ মিলে একটা ফোর্সে টানবে না, হ্যাঁ অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করবে। আমরা এখন সেই ফোর্সটা বার করব। কি বললাম? আমরা এখন সেই ফোর্সটা বার করব। কি ফোর্স সেটা হচ্ছে, মন দিয়ে শোনো, হেডিং দাও, ফোর্স অন এ ডাইইলেকট্রিক, ফোর্স অন এ ডাইইলেকট্রিক। এটা তো আমরা যে ওয়ার্ক ডানটা পেয়েছি এক্সটার্নাল ফোর্সের জন্য, আর কতখানি ডিস্টেন্স পড়েছে সেই দিয়ে ডিভাইড করলে তো পেয়ে যেতে পারি কোনটা? এই ফোর্সটা। আমরা যে ওয়ার্ক ডান পেয়েছি না এক্সটার্নাল ফোর্সে, যেটা ওয়ার্ক ডানটা হয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি কি হ্যাঁ করে জানছো ফোর্সটা কনস্ট্যান্ট? আমার কথা বুঝতে পারলে? আচ্ছা হ্যাঁ Force constant, into হ্যাঁ। displacement, absolutely right. But how do you confirm that the force is constant? বলো, বুঝতে পেরেছো ডিয়ার? হুম হুম
আচ্ছা, যদি সেটা হয়, এবার দেখো ফোর্স অন এ ডাইইলেকট্রিক, এইটার জন্য আমরা কিন্তু দুটো কেস করব। কি বললাম বলো? এইটার জন্য আমরা দুটো কেস করব। ইউজুয়ালি যে কেসটা করা হয় সেই কেসটা হচ্ছে ভোল্টেজ কনস্ট্যান্ট। কি বললাম? ভোল্টেজ কনস্ট্যান্ট। ঠিক? আচ্ছা, তার মানে ভোল্টেজ কনস্ট্যান্ট মানে কি বলতো? আমরা কি একটা এক্সটার্নাল ব্যাটারির সাথে একে যুক্ত করে দেবো? দেখো আমি বোঝাতে পারছি রিয়া? Yes. অর্ঘ্য বুঝতে পারছো? Yes. আচ্ছা দেখো, আচ্ছা এইটা না, আচ্ছা, এই যে দুটো ক্যাপাসিট্যান্স, এটা কি বুঝতে পারছো? দুটো ক্যাপাসিট্যান্স হ্যাঁ। মানে দুটো প্লেট। ওকে, আচ্ছা, এবার দেখো, এবার দেখো, আমি থ্রিডিতে এইখান থেকে যে একটা ডাইইলেকট্রিককে ঢুকিয়েছি, বোঝা গেছে? বলো, এখান থেকে যে একটা Yes, sir. ডাইইলেকট্রিক দাঁড়াবে, হ্যাঁ, হ্যাঁ। দেখো একটা ডাইইলেকট্রিককে ঢুকিয়েছি, বোঝা গেছে? দেখো একটা ডাইইলেকট্রিককে ঢুকিয়েছি, বোঝা গেছে তো? Yes, sir. আচ্ছা দেখো, এখানেও আমার কি কি দেওয়া আছে? এইটা একটা স্কোয়ার প্লেট যেটার এ ক্রস সেকশনাল এরিয়া, এই এক একটা সাইড, এইখান থেকে এইটুকু ডি, এগুলো সব দেওয়া আছে, রাইট? এবার দেখো, আমাদের এইটা যদি পজিটিভ হয়, তার মানে এই উপরের প্লেটে পজিটিভ পজিটিভ পজিটিভ, নিচের প্লেটে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, প্লেটগুলোতে উপরের প্লেটে। আর এই ডাইইলেকট্রিকের এখানে নেগেটিভ 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 নেগেটিভ, পজিটিভ 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 পজিটিভ। তার মানে এইদিকে আমার ফোর্সটা কাজ করবে না? তখন যেটা দেখালাম, বলো, এইদিকে আমার ফোর্সটা কাজ করবে না? বলো, হ্যালো হ্যালো। হ্যাঁ, Yes, sir. হ্যাঁ। এবারে শোনো, আমি এইখান থেকে এইটুকু ধরছি এক্স, তাহলে এইখান থেকে এইটুকু কত? এ মাইনাস এক্স। হ্যাঁ। এবারে দেখো, এ মাইনাস এক্স এরিয়া, মানে এ মাইনাস এক্স এইখানটায়, মানে এইরকম, মানে এই এ মাইনাস এক্স এ আর এ মাইনাস আর এই এক্স এ দুটো ক্যাপাসিটেন্স না বেসিক্যালি? আমি এই কি বললাম বুঝলে? এইটাকে যদি আমি C1 বলি আর এইটাকে যদি C2 বলি, বলো তো C1 এর ভ্যালু কত? এপসাইলন এ মাইনাস এক্স বাই ডি। আর বলো তো C2 কত? এপসাইলন নট, এটা হচ্ছে C1। বুঝতে পেরেছো? বলো তো C2 কত? এপসাইলন নট এ কে এজ। এক্স বাই ডি, তাই তো? হ্যাঁ, হ্যালো, Yes, sir. এবার বলো তো এই দুটো সিরিজে না প্যারালালে? C1 C2 Series প্যারালাল is- প্যারালাল। প্যারালালে আছে। আরে বাবা, এইখান থেকে ইয়েটা দেওয়া হয়েছে Oh, হ্যাঁ, হ্যাঁ, এটা প্যারালালে। তার মানে বলো তো এই সি ইকুইভ্যালেন্টকে আমি কি লিখতে পারি? ওটা প্লাস এটা। Plus, sir. রাইট রাইট রাইট। এটাকে যদি সি ইকুইভ্যালেন্ট বলি, তার মানে এইটা প্লাস এইটা। বলো, ডাউট আছে? বলো, ডাউট আছে? No, sir. বলো, ডাউট আছে? নেই। না। এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো, দেখো তো এটা আসে কিনা? এপসাইলন নট এ বাই ডি এ প্লাস, দেখো এইটা আসে, ঠিক? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবারে আমি যে তোমাদের যেটা করছি, আমি সেই ইলেকট্রোস্ট্যাটিক্স এর কনসেপ্টে চলে যাব। কি কনসেপ্ট? মন দিয়ে শোনো। মনে আছে আমরা এফ করেছিলাম মাইনাস ডি ইউ বাই ডিএক্স, হুম। বলো, তাই তো? এবার এই যে ডায়াগ্রামটা ড্র করেছি, এখানে আমার ইউ কি এটা লিখবো হাফ সি ইকুইভ্যালেন্ট ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার লিখবো? Yes, বলো, sir. হ্যাঁ, এবার হ্যাঁ। তাহলে এখান থেকে আমি ডি ইউ বাই ডিএক্স, তার মানে এইখানে বেসিক্যালি ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, আমি লিখতে পারি ডি ইউ বাই ডিএক্স, মানে এইটাকে যদি ডি ইউ বাই ডিএক্স করি, আমি কি পাবো বলো? হাফ ভি স্কোয়ার ডি সি ইকুইভ্যালেন্ট বাই ডিএক্স না? বলো 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 বলো, হ্যালো। এই যে এইটাকে আমি ডিফারেন্সিয়েট করে দিলাম উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এইটা পাবো। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এইটা যদি পাই, তাহলে আমি কি বলতে পারি? ফোর্স ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার ডি সি ইকুইভ্যালেন্ট বাই ডিএক্স, এটা মাইনাস, বলো
হ্যালো, বলো, বলতে পারি? হ্যাঁ স্যার এবার আমাকে সি ইকুইভ্যালেন্ট এটা পেয়েছি, এই যে এইটা। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি এখান থেকে ডি সি ইকুইভ্যালেন্ট বাই ডিএক্স যদি করি, কি পাই বলো তো? এপসাইলন নট এ বাই ডি কে মাইনাস 1 পাই। হুম এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিতে পারি। ফোর্সের ভ্যালু এটা আসছে। নেগেটিভ তো হবে। ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে কিন্তু ম্যাগনিটিউড ওয়াইজ আমি কি এটা বলতে পারি? বলো ম্যাগনিটিউড, হ্যাঁ হ্যাঁ জাস্ট ম্যাগনিটিউড। আচ্ছা কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? হ্যালো, না। তোমরা কি পুরো জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ। বলো, নেগেটিভ সাইনটার মানে কি বলতে পারবে? অ্যাট্রাকটিভ ফোর্সটা হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রাকটিভ ফোর্স কারেক্ট, ভেরি গুড, অ্যাট্রাকটিভ ফোর্স। আচ্ছা, একটা জিনিস কি লক্ষ্য করেছো? এই ফোর্সের যে এক্সপ্রেশনটা এসছে সবকিছু কনস্ট্যান্ট। বলো, ফোর্সের যে এক্সপ্রেশনটা এসছে সবকিছু কনস্ট্যান্ট। হুম হুম দেখো, ফোর্সের যে এক্সপ্রেশনটা এসছে সবকিছু কনস্ট্যান্ট না? বলো, হ্যালো, বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এবার আমি যেটা বলছি সেটা শোনো। তার মানে কি, এইটা আমার প্লেটটা, মন দিয়ে দেখো। আচ্ছা, এটা আমার প্লেটটা। এবারে এইখানে ধরো আমার ইয়েটা ঢুকতো, তোমার ডাইইলেকট্রিকটা। কি বললাম বলো? ডাইইলেকট্রিকটা ঢুকতো এইখানে। মন দিয়ে শোনো, ডাইইলেকট্রিকটা এখানে ঢুকতো। ওকে, এখানে ডাইইলেকট্রিকটা যখন ঢুকছে তখন এই ফোর্সটা কনস্ট্যান্ট বাদিকে। বলো। হ্যাঁ। এবার কিছুক্ষণ পরে ও ব্যাটা এই পাশে বেরিয়ে যাবে না, কিছুটা গিয়ে? হ্যালো, হুম তখন ফোর্সটা এইদিকে কাজ করবে না? হ্যাঁ হ্যাঁ কারণ ও ওই ফোর্সের জন্য একটা অ্যাক্সেলারেশন পাবে, অ্যাক্সেলারেশনের জন্য মানে কিছু দূর এগিয়ে যাবে, কিছু দূর এগিয়ে যাওয়ার পরে ফোর্সটা আবার অপোজিট দিকে কাজ করবে না, অ্যাট্রাকটিভ। হ্যাঁ। এসএইচএম হবে? হ্যাঁ হ্যাঁ হবে। এসএইচএম হবে না, কেন হবে না? সারা জীবন তো করবে না, কিছুক্ষণ তো থেমে যাবে। না না না, সারা জীবনই করবে, সারা জীবনই করবে, কিন্তু এসএইচএম হবে না, কেন বলো তো? আচ্ছা, মনে আছে এসএইচএম এর জন্য? হ্যাঁ বলো। ফোর্সটা তো কনস্ট্যান্ট রাইট, ফোর্সটা ইয়ে মাইনাস এক্স হয় না, এক্স এর সাথে ভ্যারি করে না, এখানে কি ভ্যারি করছে? এখানে তো করছে না কিন্তু এরকম দুলছে, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে দুলছে, তার মানে এসএইচএম হবে না, কিন্তু অসিলেশন হবে। কি বলো? এসএইচএম হবে না, কিন্তু অসিলেশন হবে। বোঝাতে পেরেছি? বলো, হ্যাঁ 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 স্যার বুঝতে পেরেছি। বোঝাতে পেরেছি? অসিলেশন হবে, কারেক্ট। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? বলো, বলো, আছে কোনো ডাউট? বলো, আছে কোনো ডাউট? ফোর্স অন এ ডাইইলেকট্রিক না নেই at constant voltage. ওকে, আচ্ছা, আজকের আমাদের লাস্ট টপিক। আমি নেক্সট দিন তোমাদের যে ক্লাস হবে এই দমদম ব্যাচের ওয়েন্সডে, আর তোমাদের নেক্সট স্যাটারডে ফার্স্ট সেশনটা নেব হচ্ছে এই ক্যাপাসিটেন্সের উপরে। হেডিং ডাউন লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট। দেখো, তুমি একটা ক্যাপাসিটরকে, মন দিয়ে শোনো, তুমি একটা ক্যাপাসিটরকে বাড়িতে কিনে আনলে দোকান থেকে, ঠিক আছে? প্র্যাকটিক্যালি চার্জ দিলে দুদিন বাদে চার্জটা শেষ হয়ে যায়। না হ্যাঁ, শেষ হয়ে যায়। হয় হয়। প্র্যাকটিক্যালি ভাবো, তুমি একটা ক্যাপাসিটেন্সকে দোকান থেকে চার্জ দিয়ে নিয়ে চলে এলে, বা বাড়িতে এনেই চার্জ দিলে, তুমি যদি ক্যাপাসিটেন্সটা জাস্ট রেখে দাও, ওটা কি চার্জ শেষ হয়ে যায়? শেষ হয়ে যায়, শিওরলি হ্যাঁ শেষ হয়ে যায়। কেন শেষ হয় দেখো, এটা লিকেজ কারেন্টের জন্য হয়। দেখো, এটা তোমার ক্যাপাসিটেন্স, ঠিক?
এর মধ্যে একটা ডাইইলেকট্রিক আছে, তার ভ্যালু কে? কি বললাম? এর মধ্যে একটি ডাইইলেকট্রিক আছে, তার ভ্যালু কে? এটা ডি, এটা ডি। তাহলে বলতো এর সি কত? তাই না? হ্যালো, হ্যাঁ এবার একটা কথা বলো, এই যে ডাইইলেকট্রিক যেটা, এটাও তো একটা মেটেরিয়াল, বলো এটাও তো একটা মেটেরিয়াল। এর একটা কি রেজিস্ট্যান্স থাকবে কি থাকবে না? হ্যাঁ থাকবে। তাহলে এই পয়েন্টটা যদি ভি ভোল্টেজ থাকে আর এই পয়েন্টটা যদি 0 ভোল্টেজ থাকে, এর যদি একটা রেজিস্টিভিটি হয়, রেজিস্টিভিটি রো, তাহলে আর এর ভ্যালু কত? রো ডি বাই এ, এইটুকু ডি না আর এইটুকু এ না? তাহলে ভেবে দেখো, এইখান থেকে এখানে কারেন্ট ফ্লো হবে, বলো? হ্যাঁ যদি কারেন্ট ফ্লো হয় তাহলে বেসিক্যালি ডিসচার্জিং সার্কিট না? মানে আমার বলার বক্তব্যটা পরিষ্কার, পুরো ঘটনাটাকে আমি ভেবে দেখো, এই রেজিস্ট্যান্সটাকে সেপারেটলি আর এই ক্যাপাসিটেন্সটাকে আমি সেপারেটলি, দেখো ক্যাপাসিটেন্সটাকে সেপারেটলি ড্র করতে পারি, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স অটোমেটিক্যালি চলে আসছে না, মানে ক্যাপাসিটেন্সও আছে আবার রেজিস্ট্যান্সও আছে, তাই না বলো? হ্যালো, হ্যাঁ 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 এবার দেখো আই ইকুয়াল টু, মনে পড়ছে, কিউ নট বাই আর সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, মনে পড়ছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ তার মানে এই ডিসচার্জিং, এই ফর্মুলায় ও ডিসচার্জ হচ্ছে না, বলো? বলো, হ্যাঁ এবার ধরো এই সার্কিটের সি এর ভ্যালু কত ইনিশিয়ালি? এপসাইলন নট এ কে বাই ডি, বলো? হ্যাঁ তাহলে আরসির ভ্যালু কি আসছে? আরসি ভ্যালু ক্যালকুলেট করে দেখো তো, রো এপসাইলন নট কে আসছে, আর আর সি ভ্যালু পুট করে দেখো, হুম, আসছে? তার মানে ভেবে দেখো, একটা কারেন্ট ফ্লো হচ্ছে না বেসিক্যালি? হ্যাঁ কারেন্ট ফ্লো হলে হিট হিট হিসেবে এই রেজিস্ট্যান্স দিয়ে বেরিয়ে যাচ্ছে না এখান দিয়ে? হুম হুম, তার মানে আমাদের যদি কারেন্ট ফ্লো হয় তাহলে চার্জটা বেরিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ যাবে। আচ্ছা এটাকেই, এই যে কারেন্ট যে ফ্লো হয় এটাকেই লিকেজ কারেন্ট বলে। আমি কি বোঝাতে পেরেছি লিকেজ কারেন্ট কাকে বলে? হ্যাঁ হ্যাঁ আয়ুষী, অর্ঘ্য, রোশনি, সিদ্ধার্থ, সিদ্ধেশ, সৌমাল্য, স্বস্তিকা, তোমাদের কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার? বলছি হ্যাঁ, তাহলে clear. ওই ডিস্টেন্সটা করে যেটা একবার বলবেন, আরেকবার বলো, শুনতে পেলাম না ভাই। ওই রেজিস্ট্যান্সের কনসেপ্টটা কি বললেন একবার বলবেন? ওকে, বলবো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এটা তো একটা কন্ডাক্টর, তাই না? কন্ডাক্টর না, কোন একটা মেটেরিয়াল, হ্যাঁ। ডাইইলেকট্রিকটা, মানে ওটা তো এয়ার, এয়ার নয়। এয়ার নয়, এয়ার নয়, যদি একটা মেটেরিয়াল থাকে তার ডেফিনেটলি কোনো রেজিস্টিভিটি থাকবে, থাকবে। থাকবে তো? হ্যাঁ। বাস, যদি রেজিস্টিভিটি থাকে তাহলে একটা রেজিস্ট্যান্স থাকবে না? হ্যাঁ থাকবে, বুঝতে পেরেছি। ওকে, এইটাই হচ্ছে লিকেজ কারেন্টের কনসেপ্ট। এখান থেকে এখনো পর্যন্ত কোনো কোয়েশ্চেন আসেনি, কিন্তু আমি তোমাদের প্র্যাকটিক্যালি বলে দিলাম। বোঝাতে পেরেছি?